নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরূপ কয়াল মহাশয়কে আমরা সরাসরি আজ সোনারপুর বার্তায় পেয়ে গেছি। এই যে ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে। যথারীতি যেমনটা আমরা দেখেছি যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার এবং যাদবপুর লোকসভা কেন্দ্রেরও তেমন অন্যথা হয়নি। এখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে এবং সেই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত সোনারপুর দক্ষিণ বিধানসভা। সেখানকারই একেবারে কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরূপ কয়াল মহাশয়, সরাসরি আমরা তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই সোনারপুর বার্তাকে আমিও ধন্যবাদ জানাই। যাদবপুর লোকসভা আমরা জানতাম যে হোক প্রার্থী, আমরা 2 লাখ 2.5 লাখের উপর ভোটে লিড হবে, এটা আমাদের প্রথম থেকে আমরা বলে এসেছি এবং অলরেডি আমাদের কালিকাপুর 2 নম্বর অঞ্চলে আমরাই বলেছি যে আমরা অনেক সংস্থা বলেছে যে কালিকাপুর 1, 2 প্রতাপনগর হার দেখাচ্ছে, আমরা কিন্তু সেটা কোনোদিন যেন মাথা নত করিনি। আমাদের বিধায়ক লাভলি মৈত্র বরাবরই আমাদেরকে বলেছে এবং যখনই দেখেছি যে বিষয় বলেছে উনি আমাদের সঙ্গে সবসময় কোঅপারেশন করেছে এবং কোথায় কী করতে হবে রাস্তাঘাট থেকে সমস্ত কিছু উনি কাজ করেছে, কোনো দিনের জন্য যে আমাদের ফেরায়নি। এবং প্রয়োজন আমাদের কিছুদিন আগে বলেছে কোন কোন বুথগুলো সমস্যা তোমরা দেখো, সে বুথে যাবো। উনি নিজে মোটরসাইকেল করে আমাদের সঙ্গে ঘুরেছি, আমার এই এলাকায় এসেছিল বিধায়ক উন্নতি মৈত্র। 266 267 পার্টির জন্য উনি একদিন সময় করে এসেছিল। ভোট থেকে লোকসভা ভোটের 5-6 মাস আগে উনি এসেই এলাকার রাস্তাঘাট দিয়ে গিয়েছে এবং সেখানে অলরেডি আমাদের 3-4খানা পথশ্রী রাস্তা হয়ে গিয়েছে। কিছুদিন আগে যেমন আমাদের প্রধানের এলাকায় তপন বিশ্বাস প্রধানের এলাকায় 44 লক্ষ টাকার কাজ হলো। 2টো পথশ্রী রাস্তা আপনি জানেন, একটা খড়িগদা হয়েছে, একটা আপনারা যে এসছেন সে কাঠপুল থেকে সোজা কালিকাপুর ব্রিজ পর্যন্ত কালিকাপুর পর্যন্ত উন্নয়ন হয়েছে। মানুষ এখন পক্ষ হলো উন্নয়নের পক্ষে। মানুষ কোনো দিনের জন্য ভাবেনি যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা, অনেকে বলছে যে বিজেপি লোকেরা কেউ বলে 3000, কেউ বলে 1000, কেউ বলে বন্ধ করে দেবো। মানুষ এই ভাঁওতাবাজিদের সব বুঝতে পেরেছে যে এরা কিছুই দেবে না, এরা শুধু ভোট আসবে, ভোট চাইবে, ভোট মিটে গেলে এরা এখানে আসবে না, মানুষ ওদের ভোট দেয়নি। এই যে একটা কথা শোনা যাচ্ছিল যে কালিকাপুর 2 নম্বর থেকে লিড পাওয়া যাবে না, সেখানে লিড পাওয়া গেছে, এটা নিয়ে কি বলবেন? না, গত লোকসভায়ও লিড ছিল কালিকাপুর 2-তে এবং আগামী বিধানসভায় আরও ভালো লিড হবে, এটা 100%। কারণ আমাদের যে অ্যাকচুয়ালি তো ভোটটা তো অ্যাকচুয়ালি অনেকটা দিল্লি কেন্দ্রিক ভোট, তার সত্ত্বেও মানুষ, এখানকার মানুষ কিন্তু খুব সচেতন মানুষ। যেখানে এখানে সায়ন ব্যানার্জির মতন আছে, এখানে সুজনবাবুও আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কালিকাপুর 1 বলুন, প্রতাপনগর বলুন এবং কালিকাপুর 2 বলুন, আমরা বুক চিতিয়ে মানুষের পাশে 24 ঘন্টা পরিষেবা দিয়ে এসেছি। 24 ঘন্টা আমি আমার বুথের কথা বলতে পারি, আপনি যেখানেই যাবেন একজনের সঙ্গে কথা বলে দেখবেন যে সদস্য এই এলাকায় কবার আসে। আমি প্রত্যেক দিন অন্তত 2বার করে সকালে মর্নিং ওয়াক করি, মানুষের সঙ্গে জনসংযোগ করে মাঠে যাই, খেলার পরে ফুটবল খেলা করে আবার তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, কোথায় কী সমস্যা। রিসেন্ট যে সমস্যা ঝড় বৃষ্টি হয়েছিল, আমাদের বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিরপুল পাঠিয়েছিল, তাদেরকে তিরপুল দিয়ে যার যথাযোগ্য যতটা করা হয়েছে। এবং আগামী এলাকা থেকে লিড কত পাওয়া গেছে? আমাদের এলাকা থেকে অঞ্চল থেকে 529টা ভোটে লিড পেয়েছি, অঞ্চল লিড পেয়েছি। আমার 267 নম্বর বুথে 31টা ভোটে আমি লিড পেয়েছি। আমরা 5খানা বুথ এখানে জিতেছি, কিছু বুথ আমাদের অল্প মার্জিনের জন্য হেরেছে। আমাদের প্রধানদার বুথ ওরকম 60টা ভোটে হেরেছে। এখানে আশেপাশে আরও 3-4টে খড়িগদা ও 22টা 24টা করে এরকম ভোটে হেরেছি। কারণ হারার একটা কারণ হলো সিপিএমের ভোটটা ট্রান্সফার হয়ে গিয়েছে বিজেপিতে। হ্যাঁ, দিনের বেলা ওরা বাম, রাতের বেলা রাম, এই করে এরা অ্যাডজাস্ট করে চলার জন্য আমাদের, না হলে আমরা ভেবেছিলাম আরও একটু লিড ভালো হবে। তবে আমরা লিড হবে আমরা প্রথম থেকেই আমরা ম্যাডামকে আশ্বাস দিয়েছিলাম। আমাদের অরুন্ধতী মৈত্র বরাবরই বলছে হ্যাঁ ম্যাডাম আমাদের অঞ্চল লিড হবে, এবং লাস্ট মুহূর্তে ম্যাডাম বললো হ্যাঁ কালিকাপুর 2 নিয়ে আমার কোনো সমস্যা নেই, লিড হচ্ছে। তা কালিকাপুরে খুব ভালো রেজাল্টও করেছি, আপনারা অবশ্যই দেখেছেন 2100 কত ভোটে ওরা লিড করেছে।
কিন্তু যেমনটা আমরা দেখেছি যে সোনারপুর দক্ষিণ বিধানসভা মানে যাদবপুর লোকসভার অন্তর্গত যে সমস্ত বিধানসভা আছে সেখানে সোনারপুর দক্ষিণ বিধানসভা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে, আশানুরূপ ফল সেই অর্থে হয়নি। না, যদি আপনি আশানুরূপ ফল হয়নি বলাটা আমার কাছে ভুল, কারণ আপনি দেখবেন অনেক এলাকা আছে, এই এলাকা আপনি আরও কলকাতার বুকে অনেক বিধানসভা কেন্দ্র আছে, কোথায় 1200, কোথায় 3000, কোথায় 2000 ভোটে বিধানসভা লিড করেছে। সে অনুযায়ী আমরা 10,000 ভোটের লিড পেয়েছি, এটা কিন্তু খুব খারাপ হয়েছে না। গত লোকসভায় আমাদের লিড ছিল 14,000-এর একটু বেশি। আমরা যে লোকসভা ভোটটা আমাদের হয়তো একটু হয়, কিন্তু বিধানসভায় আমরা আশা করি সোনারপুর বিধানসভা আগামী বিধানসভা 26-এ আমরা 30,000 উপরে আসা এই লক্ষ্য নিয়ে আমরা বার্তা নিচ্ছি। এবং আমাদের কিছুদিন আগে আমাদের বিধায়ক ছিল অমৃতি মৈত্র এবং আমাদের সাংসদ তিনিও প্রেজেন্ট ছিলেন, সায়নিধি। তবে এই প্রথম ভালো লাগলো যে আমাদের অনেকগুলো সাংসদ আমি দেখেছি, এই সাংসদ আমাদের প্রতিটি বুথ স্তর নিয়ে যে বসার বার্তা দিয়েছে। এবং আগামী দিনে যারা পুরনো কর্মী বসে আছে, ম্যাডাম পরিণতি মৈত্রও বলেছে তাদেরকে ডাকুক, ডেকে এনে কনভিন্স করো, তাদেরকে নিয়ে আসো। আশা করি যারা বসে আছে তাদের নিয়ে সংগঠন করলে কালিকাপুর 2 দক্ষিণ বিধানসভায় আমরা 2000-2500 ভোটে লিড আশা করি পাবো। আমরা এই 4টে অঞ্চলের আমরা এদিকে ছিলাম। এবং সবচেয়ে বড় কথা হলো পঞ্চায়েত ভোট থেকে আমাদের যেমন ডক্টর পল্লব দাস যিনি চেয়ারম্যান, তিনি এসেছিল এখানে। আসার পরে মানুষের মনে প্রচুর সাড়া পড়েছিল যে একটা অ্যাজ এ অনেস্ট ম্যান আমরা মনে করি, কারণ কালিকাপুর থেকে সব লোক অনেস্ট ম্যান বলে মনে করে। কারণ 2018 কাকদ্বীপে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বৈঠকে পল্লব দাসকে বলেছিল যে তোমাদের ওখানে মাটি ভরাট নিয়ে একটা সমস্যা হয়েছিল, তখন ওটাই অনুদান বলে ঠিক আছে তুমি বসো, তুমি তো অনেস্ট মান, অন্য লোককে আমি এই বিষয়টা দেখে নিচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সৎ মানুষ। তবে ওরকম মানুষ যদি আমাদের অঞ্চলে আরও আসে, পল্লব দাসের মতন লোক, তাহলে আমরা আগামী বিধানসভা 5-6 হাজার ভোট লিড দেবো। এবং পরিণতি মৈত্র যদি দাঁড়ায়, আশা করি উনি দাঁড়াবে, আমরা জীবন দিয়ে আমাদের অঞ্চল থেকে যত পারি ভোট আমরা লিড দিয়ে সেটা প্রমাণ করে দেবো যে কালিকাপুর 2 পরিণতি মৈত্রের পাশে আছি। আচ্ছা, যে আপনাদের এই পঞ্চায়েতে যে বুথগুলোতে লিড পায়নি সেখানে কি কোথাও কোনো খামতি ছিল কাজের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে? আমাদের যিনি বিধায়ক আছে কোনো জায়গায় খামতি রাখেনি। খামতিটা একটা জিনিস হলো যে যিনি অঞ্চলের প্রধান তারও একটা ভূমিকা থাকা দরকার। প্রত্যেকটা অঞ্চলের কিন্তু বাড়ির গার্জেনদের যেমন বাড়ির গার্জেন যদি ঠিক থাকে তাহলে অঞ্চলটা ঠিক থাকে। সেই অনুযায়ী যার যেরকম সম্মান সেটা দেওয়া উচিত। দলকে শুধু একটা বক্তব্য যে 98 থেকে আমরা সংগঠন করি, আমি ছাত্র সংগঠন করেছি, 15 বছর ট্রেড ইউনিয়ন করেছি। সুভাষ ইসদা আমাদের প্রেসিডেন্ট ছিল, তারপরে শক্তিগত মণ্ডল ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল, কদালিয়া প্যাটার্ন কোম্পানি আমি 15 বছর ট্রেড ইউনিয়ন করেছি। একটা জিনিস হলো সম্মান দরকার। আমরা কিছু পাইনি, কিছু চাই না। আমরা দল থাকলেও থাকবো, না থাকলেও থাকবো। বক্তব্যটা একটা হলো সম্মান, যার যে যোগ্য সেই যোগ্য অনুযায়ী সম্মানটা পাওয়া উচিত। এটাই এর দলের কাছে একটা বার্তা। সম্মানটা কি কোথাও কি পাচ্ছেন না? হ্যাঁ, সম্মান পাচ্ছি। এই যে বক্তব্যটা হলো যে আমি একটা মাস্টারমশাইয়ের কাছে যাব, আমার ছেলেকে পড়াতে দেবো, সেই মাস্টারমশাইটা তার কোয়ালিফিকেশানটা দেখবো, তার কোয়ালিটি দেখবো। সে মাস্টারমশাইয়ের কোয়ালিফিকেশান কোয়ালিটি দেখলাম না, তার কাছে আমার ছেলেকে পড়াতে দেবো, তাহলে ছেলে কেমন মানুষ হবে? এইটা নিয়ে একটু দলের ভাবনা চিন্তা উদ্বোধন কর্তৃপক্ষকে আমি করবো। কারণ অঞ্চলের প্রধান হলো শেষ কথা, সেই প্রধানের পরিকাঠামো কোনো থাকতে হবে, কীভাবে অঞ্চল লিড হবে, কীভাবে করতে হবে। আমরা কিছু যারা আছি এই দায়িত্বে আছি, আমরা 8-10-12 জন যারা আছি, অমিত থেকে, ভব থেকে, রমেনদা থেকে, শাহনাজ থেকে যারা আছি, প্রত্যেকে আমরা এখানে কোঅপারেশন করি কীভাবে অঞ্চল লিড দেবে। আমাদের মধ্যে দলাদলি কিছু নেই, কোনো গ্রুপ এখানে নেই। আমরা সবাই একসাথে মিলে কাজ করি। এবং প্রতি বছর যেমন সামাদ্দার ওখানে দুটো বুথে খুব ভালো, শাহনাজ আর সামাদ্দার বুথের জন্য আজকের কিন্তু আমাদের ভালো একটা লিডের জায়গা পেয়েছি আমরা। এই যে আপনি যেমনটা বললেন যে প্রধানেরও একটা দায়িত্ব থাকে, সেক্ষেত্রে কি প্রধান দায়িত্ব পালন করছেন না? না না, ওনার ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি তো একটা দরকার। আমি একটা দায়িত্ব নিলে আমাকে তো, আমি যেমন আজকের আপনার সামনে আমি স্পিচ দিচ্ছি, তা আমার নিঃসন্দেহে ক্যাপাসিটি থাকতে হবে, কিছু বলার যোগ্যতা থাকতে হবে, কিছু করার ক্ষমতা থাকতে হবে। সেটা যদি আমার না থাকে, আমাকে দায়িত্ব দল দিয়ে দিয়েছে বলে আমি ভুল করবো, বিষয়টা হলো এটাই। মানে উনি কি সঠিকভাবে দায়িত্বটাকে পালন করতে পারছেন না, না? পালন করতে পারছে না বলতে উনি ওনার চেষ্টা করছে,
কিন্তু আমি যত চেষ্টা করি কেন, আমি ম্যাথে অনার্স নিয়ে পড়াশুনো করিনি, আমি ম্যাথ নিয়ে পড়লে হবে আমার? মানে সেই অর্থে মানে কি বলতে চাইছেন, ক্যাপাসিটিটা কোন দিক থেকে নেই? ক্যাপাসিটি বলতে কীভাবে সংগঠন করতে হয়, কীভাবে করতে হয়, সেইটুকুনি তো আর প্রধানের পাশে সাপোর্ট থাকা উচিত আমাদের। সেটা আমরা পাই না, আমরা নিজেই থেকে দল করি। আমরা আমাদের এর আগে জীবনবাবুও ছিল এবং লাভলি মৈত্র এসে যথেষ্ট আমাদের হেল্প করেছে। উনি যখন যা বলি প্রোগ্রাম যা করে, রাস্তাঘাট কাজ প্রচুর হয়েছে, আপনি দেখবেন কালিকাপুর টুয়ে কাজ আমাদের বাকি নেই। শুধু কিছু কাজ বাকি আছে বলতে ভোটের জন্য, লোকসভা ভোটের জন্য। এরপরে কোথায় কাজ দেবো আমরা, কাজ খুঁজে পেতে হবে। আপনি দেখতে পাচ্ছেন তো, আপনি তো এলাকায় এসছেন, রাস্তাঘাট বলুন, লাইট বলুন, এই কিছুদিন আগে সোলার লাইটও বসেছে। মানুষ, কালিকাপুর টু মানুষ একটা জিনিস বেছে নিয়েছে, যে উন্নয়নের পক্ষে। আপনি যেমন এটা দেখছেন যে আজকের এই লোকসভা ভোটে এই হয়েছে, বিধানসভা ভোটে আরও ভালো রেজাল্ট হবে, এটা 100%। পঞ্চায়েত ভোটে আরও ভালো রেজাল্ট হবে। আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে বিধায়কের সঙ্গে পঞ্চায়েতগুলোর যোগাযোগ নেই। আপনাদের পঞ্চায়েতের ক্ষেত্রে কি তেমন কোনো ঘটনা রয়েছে? না 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 না, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হয়, কথা হয়। যে কোনো বিষয় বললে উনি বিষয়টা তখন, ঠিক আছে তোমরা কি করলে হয় দেখো, আমি যাব। এই যে গত ২-১ দিন আগে সাংসদ, বিধায়ক সহ যে বৈঠকটা হলো প্রত্যেকটা পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে, সেখানে পরবর্তীকালে নির্বাচনের আগে কাজ করার ক্ষেত্রে কি বার্তা দিয়েছেন কর্তৃপক্ষের তরফ থেকে? কর্তৃপক্ষ যেটা বার্তা দিয়েছে, সায়নিধি যে বার্তা দিয়েছে, খুব ভালো লেগেছে। যে একটা বিষয় হলো যে তোমরা আরও ভালো রেজাল্ট করতে হবে, আরও ভালো রেজাল্ট আশা করি আমরা করব। কারণ এমপি বিধায়ক যদি একসাথে যেটা উদ্যোগ নিয়েছে, বিধায়ক তো সবসময় উদ্যোগ নিচ্ছে, এমপি এই প্রথম এমপি যাদবপুরের লোকসভায় এত উদ্যোগ নিয়ে কেউ কাজ করেনি। এবং ওনার যে কাজের দেখলাম, সেটা সত্যি কথা কাজ করতে আমাদের আরও আগ্রহ পাবে এবং যে কোনো বিষয় হবে ওনার কাছে আমরা সেটা পৌঁছে দেবো। আমাদের একটা জিনিস হলো, কাজ করতে সুবিধা হলো, কোনো কিছু সমস্যা হলে আমরা সেটা তুলে ধরতে পারবো। এতদিন কিন্তু কোনো সাংসদ এসে আমাদের এই পরিবেশটা আমরা পাইনি। হ্যাঁ, ভোটে জিতেছি, এসছে, ওই চলে গিয়েছে, তারপরে আমাদের সঙ্গে সংযোগটা হয়নি, আপার নেতৃত্বের সঙ্গে সংযোগ হয়েছে। কিন্তু এই সাংসদ আমাদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে চায়, সেটা বার্তা একটা পরিষ্কার সেদিন আমাদের দিয়েছে। আর যে বুথগুলোতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে কিভাবে কাজ করার কথা বলেছে? যে বুথগুলো পিছিয়ে আছে সেই বুথগুলো হলো আমাদের অলরেডি প্রধানকে অলরেডি বার্তা দিয়েছে যে আপনি সায়নিধি বলেছি যে আপনি স্ক্রুটিনি করুন, কোথায় কী, কোন বুথে কী হয়েছে, কত লিড কী কম হয়েছে, নিয়ে আমাদের সঙ্গে বসবো। বসার পরে উনি, এবং অলরেডি প্রত্যেকে আমাদের বার্তা দেওয়া হয়ে গেছে, যার যার বুথে যা সমস্যা এখন থেকে সবাই ঝাঁপিয়ে পড়েছে অলরেডি। প্রত্যেকে গ্রামে, এটা যেহেতু গ্রামের তো, যে যদি আমি না লিড দিতে পারি, স্বাভাবিক আমার উপর একটা প্রেশার থাকবে যে আমি লিড দিতে পারলাম না। প্রত্যেকে কিন্তু 100% সবাই আউটপুট দিয়েছে। শুধু সিপিএমের ভোটটা গোটা হওয়ার জন্য কিছু বুথ, আমাদের 3খানা বুথ, 22টা 24টা করে 3খানা বুথ হেরেছে। আমরা হয়তো আমাদের 15টা বুথ, আমরা 5খানা বুথ জিতেছি। একটা বুথ ড্র হয়েছে, 9টা বুথে হয়েছে। 9টা বুথের দেখবেন আমরা খুব অল্প মার্জিন হেরেছি, না হলে আমরা লিডটা পেলাম কী করে? এই যে মানে পাননি যে কটা বুথে লিড, সেটার কারণ মানে কোথাও গিয়ে দলের অন্দরের কোনো অন্তর্ঘাত? না না না, কোনো অন্তর্ঘাত নেই, কোনো অন্তর্ঘাত নেই। কালিকাপুর টুয়ে কোনো দলের অন্তর্ঘাত নেই। মানে এটাই ওই সম্পূর্ণটা যেমনটা আপনি বলছেন যে বিজেপি, সিপিএম এর ভোটটা বিজেপি। একটাই শুধু বক্তব্য, যারা পুরনো কর্মী বসে আছে তাদের আরও নামালে আগামী দিন বিধানসভা আরও ভালো রেজাল্ট আমরা করব। আপনাদের এলাকাতেও রয়েছে পুরনো হ্যাঁ হ্যাঁ, কর্মী? পুরনো কর্মী আছি। তারা বসে মানে তাদের বসে যাওয়ার কারণটা কি? কারণটা বলতে দেখুন, মানুষ এমনি বসে না, কারণ অনেকে বয়স হয়ে গিয়েছে, অনেকের ইচ্ছা নেই, কিন্তু তারা পিছন দিকতে সাপোর্ট দিচ্ছে। অবশ্যই এটা বলতে পারবো না, তারা ভোটের দিনও আমাদের পাশে আছে, এসে অনেকক্ষণ সময় ব্যয় করেছে এবং কোথায় কী হবে যতক্ষণ না ব্যালট বক্সে গিয়েছে তারা গিয়েছে। এবং সেই লোকগুলোকে যদি আরও দলের সঙ্গে নিয়ে, একটা ভালো মানুষের, পুরনো লোককে যদি সঙ্গে নিয়ে গ্রামে বার হওয়া যায়, বিশেষ গ্রামের ভোট, তারা কিন্তু অন্য মাত্রায় চলে যায়। আমরা যেমনটা কথা বলে নিলাম, তিনি যেমনটা বললেন যে যেই সমস্ত বুথে
হার হয়েছে সেখানে আরো ভালো করে কাজ করার কথাই বলেছেন বিধায়ক থেকে শুরু করে সাংসদ প্রত্যেকেই, এবং কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েত থেকে পরবর্তী নির্বাচনে এই যে পরবর্তী বিধানসভা নির্বাচনে আরো বেশি লিড আসবে এমনটাই তারা জানিয়েছেন, এবং যারা পুরনো কর্মীরা বসে রয়েছেন তাদেরকে দলে ফিরিয়ে এনে প্রত্যেকে সংঘবদ্ধভাবে কাজ করার কথাও কিন্তু তিনি বললেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।